যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে আশানুরূপ ফল হয়নি যাদের এবং যারা তাদের খাতার সার্টিফাইড কপি পেতে চাইছো, তারা এই ভিডিওতে জানতে পারবে কিভাবে তোমরা আবেদন করবে, কত টাকা লাগবে, শেষ তারিখ কবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই জেনে রাখি, আরটিআই অ্যাক্ট 2005-এর মাধ্যমে শুধুমাত্র আনসার স্ক্রিপ্টের সার্টিফাইড কপি পাওয়া যাবে। এটি রি-এভালুয়েশন নয়, অর্থাৎ তোমার খাতাটি কিন্তু পুনরায় পরীক্ষা করে দেখা হবে না। এখানে কি কি লাগবে? মাধ্যমিকের মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ জেরক্স করে সেটাকে তোমরা অ্যাটেস্টেড করবে, সেলফ অ্যাটেস্টেড নিজের সই করবে। একটা ফর্ম থাকবে, সেখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, পূর্ণ ঠিকানা, চলো ফর্মটা দেখিয়ে দিই তোমাদেরকে। এইরকম একটা ফরম্যাট থাকবে, যেখানে প্রথমেই তোমাদেরকে রিজিওনাল অফিস, অর্থাৎ তোমাদের কোন অফিস সেটা জানতে হবে। যদি তোমাদের অ্যাডমিটে রোল নাম্বার শুরু হয় 1 দিয়ে, তাহলে তোমাদের কলকাতা রিজিওনাল অফিস হবে। যদি তোমাদের রোল নাম্বার শুরু হয় 2-3 দিয়ে, তাহলে তোমাদের মেদিনীপুর রিজিওনাল অফিস হবে। যদি 5 দিয়ে শুরু হয়, তাহলে বর্ধমান রিজিওনাল অফিস হবে। এবং তোমাদের যদি 7 দিয়ে শুরু হয় রোল, তাহলে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিস হবে। এরপরে যেটা করতে হবে, তোমাদেরকে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের নাম লিখতে হবে, ফাদার্স নেম অথবা মাদার্স নেম লিখতে হবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড এটা লিখতে হবে। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে তোমাদের ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এইগুলো লিখবে। কন্ট্যাক্ট নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে, রোল লিখবে মাধ্যমিকের এবং নাম্বার, রোল এবং নাম্বার অ্যাডমিটে দেওয়া আছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। নেম অফ সাবজেক্ট ফর সার্টিফাইড কপি, অর্থাৎ তুমি যদি ম্যাথামেটিক্সে সার্টিফাইড কপি পেতে চাইছো, তাহলে ম্যাথামেটিক্স লিখবে। এবং ডিক্লারেশন দেওয়া আছে, দেখো, অলসো অ্যাপ্লাইড ফর পিপিএস অথবা পিপিআর। বলছে পিপিএস কাদের জন্য? যারা পাস করেছে কিন্তু তা সত্ত্বেও তারা স্ক্রুটিনি করতে চাইছে, তাদের ক্ষেত্রে পিপিএস। আর যারা ফেল করেছে, তাদের খাতা রি-এভালুয়েট করতে চাইছে, তাদের ক্ষেত্রে পিপিআর। তুমি অ্যাপ্লাই করেছো কিনা সেটা জানাতে হবে, টিক দিতে হবে। আর উইল অ্যাপ্লাই ফর পিপিএস অর পিপিআর, আমি অ্যাপ্লাই করব সেটা দিতে পারো, অথবা উইল নট অ্যাপ্লাই, তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তুমি লিখবে। তারপরে ফুল সিগনেচার লিখবে এবং ডেট দিয়ে দেবে। যদি ধরা যায় তুমি 3টে সাবজেক্টের সার্টিফাইড কপি চাইছো, তা সেই ক্ষেত্রে তোমাকে এইরকম 3টে ফর্ম ফিল আপ করতে হবে এবং 3টের সাথেই কিন্তু মাধ্যমিকের মার্কশিট অ্যাটেস্টেড করে তোমাকে দিতে হবে। এবার কিছু নিয়ম তোমরা জেনে নাও এগুলো করার আগে। এখানে প্রথমেই বলেছে, দেখো, তোমার অ্যাপ্লিকেশনটা 23 জুলাইয়ের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। তার আগে যদি তুমি না পৌঁছাতে পারো, 75 দিনের মধ্যে যদি অ্যাপ্লিকেশন না করতে পারো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে না সার্টিফাইড কপি। 2 নম্বর পয়েন্টে বলেছে, দেখো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, অর্থাৎ যেটা বললাম সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। 3 নম্বরে বলেছে অনলি সার্টিফাইড কপি অফ আনসার, অর্থাৎ তোমাকে শুধুমাত্র কিন্তু তোমার যে উত্তরপত্র সেইটার একটা কপি দেবে। সেটা জেরক্স আকারে হতে পারে বা প্রিন্টেড ফরম্যাটে হতে পারে, এবং সেটা নেওয়ার জন্য তুমি ক্যান্ডিডেট নিজে যেতে হবে অথবা তার ন্যাচারাল অর লিগ্যাল গার্ডিয়ান যে আছে সে পাবে। এবং 4 নম্বর পয়েন্টে বলেছে, দেখো, যে প্রত্যেকটা পাতার জন্য, তোমার যে খাতাটা হয়তো 10 পাতা লিখেছো, সেই ক্ষেত্রে তোমাকে 20 টাকা লাগবে, আমার প্রত্যেক পাতার জন্য 2 টাকা করে লাগবে। হ্যাঁ, এটা চালান কাটতে হবে, সেটা ওখানেই কাটা হবে যে অফিসে জমা দিতে যাবে। তারপরে 5 নাম্বার পয়েন্টে বলেছে, দেখো, দ্য অ্যাপ্লিকেশন উইল বি ইনফর্ম দ্য ডেট অ্যান্ড টাইম। তুমি কিভাবে সার্টিফাইড কপি পাবে সেটা তোমাকে জানানো হবে বাই পোস্ট অথবা ফোন অথবা ইমেলের মাধ্যমে। 6 নম্বর পয়েন্টে বলেছে, ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট হ্যাজ অ্যাপ্লাইড ফর পিপিএস পিপিআর, বলছে যদি কেউ পিপিএস অথবা পিপিআরে অ্যাপ্লাই করেছে বা স্ক্রুটিনি করতে দিয়েছে, সেই ক্ষেত্রে তার স্ক্রুটিনি রেজাল্ট যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিন্তু তার এই সার্টিফাইড কপি সে দেখতে পাবে না। এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে না, তারপরে করতে হবে। তারপর বলেছে, দ্য অ্যাপ্লিকেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 ইজ অনলি টু কালেক্ট সার্টিফাইড কপিজ, মানে এখানে শুধুমাত্র সার্টিফাইড কপিটা পাবে, তার কপি কিন্তু আর নতুন করে চেক করা হবে না। 8 নম্বর পয়েন্টে বলেছে, দ্য অ্যাপ্লিকেশনস ফর সার্টিফাইড কপিজ অফ আনসার স্ক্রিপ্ট মেড আন্ডার আরটিআই অ্যাক্ট 2005 উইল বি রিজেক্টেড ইফ দেয়ার আর নো অ্যাপ্লিকেবল ফিজ। যদি ফিজ না দাও, সিগনেচার যদি না করো, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস যদি না লেখো, অথবা কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল যদি ঠিকঠাক না লেখো, তাহলে সেই ক্ষেত্রে
তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। 9 নম্বর পয়েন্টে বলেছে নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট হু বিলং টু বিপিএল। বিপিএল যদি হও, বিলো পভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যদি কেউ বাস করে কোনো ছাত্র, সেই ক্ষেত্রে তার ফি লাগবে না। 10 নম্বর পয়েন্টে বলেছে অন রিসিপ্ট অফ প্রেয়ার রিগার্ডিং কারেকশন অফ এনি রং টোটাল, রং কেজিং, unmarked answer if detected the same will be rectified without any extra charge। বলছে তুমি যে কপিটা পেলে সেখানে দেখা গেল যে টোটাল করতে ভুল হয়েছে বা কেজিং করতে ভুল হয়েছে বা কোনো প্রশ্নে হয়তো উত্তর লিখেছো কিন্তু নাম্বার পাওনি, সেই ক্ষেত্রে সেই যে কারেকশনটা সেটা কিন্তু ফ্রি অফ কস্ট বিনামূল্যে হয়ে যাবে। 15 দিনের মধ্যে তোমাকে অ্যাপিল করতে হবে। আর এখানে বলেছে ফর ডিফারেন্ট সাবজেক্টস ডিফারেন্ট প্রেয়ার্স টু বি সাবমিটেড ইন দ্য কনসার্নড অফিস উইদিন স্টিপুলেটেড টাইম। ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন প্রেয়ার্স করতে হবে, অর্থাৎ ওই ফর্মটা ফিল আপ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে 3টে সাবজেক্ট যদি তোমরা করতে চাও তাহলে 3টে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা জমা দিতে হবে। এটাই হচ্ছে সার্টিফাইড কপি পাওয়ার নিয়ম। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো।